নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে। অপরদিকে পশ্চিমবঙ্গে হিমঘরে এখনও পর্যন্ত 4.1 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। এই আলুর দিকে দৃষ্টিপাত করে বর্ডার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজ্য সরকার কী ভূমিকা গ্রহণ করছে তার সমস্ত তথ্য তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন, কারণ প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং তথ্য সংগ্রহ করতে প্রচুর কষ্ট সাধ্য করতে হয়। এমতো অবস্থায় বর্ডার বন্ধ রয়েছে, রাজ্য সরকার বর্ডার খোলার ব্যাপারে তোড়জোড় শুরু করেছে বলে খবর সূত্র মারফত। এই মতো অবস্থায় আজ মধ্যরাত এবং আগামীকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারগুলি শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা কোয়ালিটির আলুর দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকার এই ভূমিকা গ্রহণ করছে বলে মনে করা হচ্ছে। অপরদিকে আলু ভিন রাজ্যে না যাওয়ার কারণে ব্যবসায়িক থেকে হিমঘর মালিক সবাই কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়েছে। অপরদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদের কিছু কিছু আলু যা কিনা খুবই খারাপ কোয়ালিটি, পোকরাজ বা কে22 আলু, এ কিন্তু ভিন রাজ্যে রপ্তানি না করলে পশ্চিমবঙ্গে কোনো মতেই এ আলু খাওয়ার উপযুক্ত নয়। এই দিকে দৃষ্টিপাত করে বর্ডার সমস্যার সমাধান হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 825 টাকা থেকে 850 টাকা। গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1100 টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে 1250 টাকা। কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 725 টাকা থেকে 750 টাকা এবং রেডির দাম চলছে 1000 টাকা থেকে 1050 টাকা। বর্তমান অবস্থায় বন্ডের কেনাবেচা খুব সামান্য। এই পরিস্থিতিতে বর্ডার যদি খোলে সেক্ষেত্রে আলুর দামের স্বাভাবিক একটু পরিবর্তন ঘটতে পারে, সামান্য আলুর দাম বাড়তে পারে চাহিদার ভিত্তিতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলু চাষি ভাই বা ব্যবসায়ীরা কিছুটা সুরাহা পাবে বলে মনে করা হচ্ছে। এমতো অবস্থায় আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 700 থেকে 750 টাকা, রেডির দাম চলছে 1000 টাকা থেকে 1050 টাকার মধ্যে। তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 850 টাকা থেকে 900 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1100 টাকা গড় কোয়ালিটি এবং ডালা হিসাবে 1300 টাকা। চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 700 থেকে 750 টাকা, রেডির দাম চলছে 975 টাকা থেকে 1025 টাকা। বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 750 থেকে 825 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে 1250 টাকা থেকে 1280 টাকা। ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 750 টাকা থেকে 800 টাকা, রেডির দাম চলছে 1050 টাকা থেকে 1100 টাকা গড় কোয়ালিটি হিসাবে। হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 800 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 1050 টাকা থেকে 1075 টাকা। এছাড়াও বিষ্ণুপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 700 থেকে 725 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 975 টাকা থেকে 1000 টাকা। জয়কৃষ্ণপুর ইউনিটে পোকরাজ আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 550 টাকা থেকে 600 টাকা, রেডির দাম লক্ষ্য করা আছে 850 টাকা। আমলাগড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 750 টাকা থেকে 770 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1000 টাকা থেকে 1050 টাকা। বর্তমান অবস্থায় উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, বন্ডের কেনাবেচা প্রায় নেই বললেই চলে। অপরদিকে উত্তরবঙ্গের হালকা কোয়ালিটি আলু যদি আসাম বা ঝাড়খণ্ড, বিহারে রপ্তানি না করা হয় তাহলে কিন্তু হিমঘরে পচে নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়িক থেকে হিমঘর মালিক এবং চাষি ভাইরা। পাশাপাশি আজ উত্তরবঙ্গের ফালাকাটা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 750 টাকা থেকে 800 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে 1100 টাকা, সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে 1050 টাকা। আজ জলপাইগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে 700 থেকে 790 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকা। উত্তরবঙ্গ জুড়ে বর্তমান অবস্থায় লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোচবিহার জেলায় 900 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে
25 টাকা থেকে 1250 টাকা। এমতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটে আগামী দিনে আলুর দাম সামান্য বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ বর্ডার যেহেতু আজ খোলার সম্ভাবনা সূত্র মারফত জানা যাচ্ছে। যদি এটি আগামীকাল বা আজকে মধ্যরাত থেকে রাজ্য সরকারের নির্দেশে এসে পৌঁছায়, বর্ডার যদি সমস্যার সমাধান ঘটে, তাহলে আলুর দাম সামান্য কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে। নেহাত সেভাবে আলুর দাম বাড়বে না, নচেত আগামী দিনে হিমঘরেই পচে নষ্ট হবে আলু, যদি বর্ডারগুলি না খোলে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।